তো দর্শক বন্ধুগণ, আমার সামনে দেখতে পাচ্ছেন যে চায়না C2 একটি মেশিন। এই মেশিনটি যিনি গ্রহণ করছেন উনি অসুস্থ একজন মানুষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কোথায় কিভাবে নিয়ে যায় আমাদের তকদির ছাড়া আমরা বুঝতে পারি না। মানুষটার কাছে না দাঁড়ালে হয়তো আমিও বুঝতাম না। মানুষটি অসুস্থ, 10-12টা গরু লালন পালন করেন, কিভাবে সম্ভব হয় তা হয়তো মানুষটার জায়গা যদি আপনারা না দাঁড়ান তাহলে হয়তো বুঝতেন না। বেঁচে থাকবার প্রয়োজনে আমাদের সংগ্রাম করতে হয়। এই মানুষটার চলবার সক্ষমতা তেমন নেই, পরিবারের দায়িত্ব কিন্তু এখনো তার কাঁধে। তার সহধর্মিনী তাকে সহযোগিতা করছে, টিকে আছে দুজনের ভালোবাসার বন্ধনে গড়ে ওঠা সংসার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি অসুস্থ কতদিন? 1.5 বছর স্টক করলাম। ছেলে মেয়ে কয়টা? 3টা। এই ডান হাতে তো কোনো শক্তি নেই। আছে, এখনো চলাচল করতে পারি। এই যে অসুস্থ শরীরে গরু লালন পালন করেন, কতগুলা গরু আছে? 12টা। 12টা। অসুস্থ শরীরে এত বড় ঝুঁকি কিভাবে নেওয়া সম্ভব? আমার স্ত্রী সম্পূর্ণ দায়িত্ব পালন করে। বড় মেয়েটা বিয়ে আছে, আর ছেলে ছোট্ট। আমার একটা দোকান আছে, সেই দোকানে ছেলে দেখাশোনা করে মদনডাঙ্গা বাজারে। না, আমি তেমন কিছু করতে পারি না। টুকটাক ঘাস টাস দিতে পারি। এতদিন কিভাবে গরু লালন পালন করতেন? এখন খুব কষ্ট করে করেছিলাম। এটা আমার এক বোন গিফট দিয়েছে। দেশি গরু না বিদেশি সব? দেশি গরু, সবই দেশি। এতগুলা গরুর ঘাস খড় কাটাও তো অনেক কঠিন কাজ। জি। সেই কঠিন কাজকে সহজ করছেন এখন মেশিনের দ্বারা। মেশিন সহযোগিতায়। চাষাবাদও কি আছে? হ্যাঁ, 2-3 বিঘে। কিন্তু এই চাষটাকে করেন চাষটাও আমরাই করি, স্ত্রীর সহযোগিতা করি। জীবন সংসারে মানুষ তো ভালো মানুষের সংসার ছেড়ে চলে যাচ্ছে, তাহলে আপনার স্ত্রী এই অসুস্থ শরীর টানছে, আবার পরিবারটা দেখাশোনা করছে, তাকে তো অবশ্যই আমাদের স্যালুট জানানো উচিত। তা তো অবশ্যই। ঈদের মার্কেট হয়নি কারণেও কত পরিবার ছেড়ে চলে গেছে, কিন্তু আপনার সংসার আগলে রাখেছে আমার স্ত্রী। দর্শক বন্ধুগণ, আমরা ওনাকে স্যালুট জানাই। উনি অবশ্য ভাইয়ের সাথে আসছেন, কিন্তু ক্যামেরার মধ্যে থাকে আমরা নিতে পারিনি। কিন্তু আমি আমার অবস্থান থেকে অবশ্যই স্যালুট জানাই। একটা সংসারে একটা নারীর অবদানই যে অটুট থাকতে পারে, টিকে থাকতে পারে, হয়তো আমি ভাইয়ের কাছে না দাঁড়ালে এইভাবে বুঝতাম না। মানুষটাও সৌভাগ্যবান বটে যে তার যে জীবন সঙ্গী সেই অসুস্থ মানুষটার পাশে আঁকড়ে ধরে আছে, সন্তানদের মায়ায়, সংসারের মায়ায় এই সংসারটাকে আগলে রেখেছে। মানুষটার জন্য এদেশের প্রতিটি মানুষের কাছে আমি দোয়া প্রার্থী, সেই মানুষটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখেন, তাহলেও হয়তো এই মানুষটার, এই পরিবারটার ভালোবাসার বন্ধন অটুট থাকবে। আপনি কিভাবে আসছেন? আমি কইছি হন্নানপুর গেলে এই মেশিন পাওয়া যাবে। এর আগেও আইছি, তা আমি গারাগঞ্জে ছিলাম, ফোন দিয়ে কচ্ছে ভাই চলে আসেন মেশিন নিতে হবে। আসে দেখলাম, ভালো দেখলাম, সবকিছু আছে, যেরকম মেশিন নেবেন সেরকমই আছে। আগে যে মডেল ছিল ওই মডেল তো এখন আর চলে না, সবই নতুন নতুন মডেল। আমাদের গ্রামের অর্থনীতি চাঙ্গা থাকে কিন্তু গবাদি পশু লালন পালনের কারণে। এই সব মানুষের অবদানেই আমাদের দেশের মানুষের মাংস, দুধ সম্পূর্ণ চাহিদার পূরণ হয়। এই সব মানুষগুলো ভালো থাকলেই আমাদের দৈনন্দিন যে চাহিদা দুধ ও মাংসের বা প্রোটিনের, সেই চাহিদা এই সব মানুষের হাত ধরেই পূরণ হয়। তাই এই সব মানুষগুলো ভালো থাক, এই সব মানুষগুলার শারীরিক অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুক, তাহলেই আমাদের সুখী সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।